এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর, পশ্চিমী ঝঞ্ঝা জোরালো আকারে ধেয়ে আসছে। তবে একটু পরিবর্তন হয়েছে, যেটা উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গে কিছু অংশে বৃষ্টিপাত কম হতে পারে, শিলা বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। কালিম্পংয়ের দিকে এই শিলা বৃষ্টিপাত হতে পারে, তবে হালকা বৃষ্টিপাতই মূলত উত্তরবঙ্গের জেলাগুলিতে থাকবে। তবে নতুন যে পরিবর্তনটা এসেছে, কোচবিহার এবং আলিপুরদুয়ারে এই প্রভাব না পড়তে পারে। আর আমাদের গাঙ্গেয় পশ্চিমবঙ্গে শুধুমাত্র বীরভূম এবং মুর্শিদাবাদের সামান্য কিছু অংশে প্রভাব পড়তে পারে। তবে ঘন কুয়াশা হবে উত্তরবঙ্গের জেলাগুলিতে, তবে হালকা মাঝারি কুয়াশা থাকতে পারে আমাদের দক্ষিণবঙ্গের বেশ কিছু অংশে। এইটাই কিন্তু আপাতত রয়েছে। তো 48 ঘন্টা পর থেকে তাপমাত্রাতে পরিবর্তন আসবে। তাপমাত্রা কিন্তু নামবে 4 ডিগ্রি বা 3 ডিগ্রি, কোথাও কোথাও 5 ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার সম্ভাবনা থাকবে। এই মুহূর্তে পশ্চিমী ঝঞ্ঝা আপনাদের দেখাচ্ছি, দেখতেই পাচ্ছেন দেশের পশ্চিমাঞ্চলের দিক থেকে উত্তর পশ্চিম অঞ্চল এবং মধ্যভাগ হয়ে কিন্তু সেই পশ্চিমী ঝঞ্ঝা এগিয়ে আসছে। এবং এই জায়গাটা দেখুন, ভালো করে দেখতে পাচ্ছেন যে প্রচুর পরিমাণে কিন্তু বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি হচ্ছে। তো কোথাও কোথাও বিক্ষিপ্ত হবে, শিলা বৃষ্টিপাতের কথা বলা হয়েছিল, বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতও। তো এগুলোতে কিন্তু বৃষ্টিপাত ইতিমধ্যে জারি রয়েছে। আর এটা এগিয়ে যাবে, যখন এটা এগিয়ে যাবে এই জায়গাতে চলে আসবে, তখন আমাদের এখানে সিকিমের দিকে কিন্তু তুষারপাত বেশি থাকতে পারে। দার্জিলিং এর দিকে তুষারপাত নাও হতে পারে, এমন সম্ভাবনাও রয়েছে। নতুন করে এই পরিবর্তন হয়েছে। তবে হালকা বৃষ্টিপাত হতে পারে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, উত্তর দক্ষিণ দিনাজপুর, মালদা এবং আমাদের বীরভূম, মুর্শিদাবাদ এই কটা জেলাতে প্রভাব পড়তে পারে। তবে বিহার, ঝাড়খণ্ডে কিছুটা বৃষ্টিপাত থাকবে, এই আপাতত রয়েছে। একবার আমরা ছোট্ট করে একবার দেখে নিই যে এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তর কোথায় কোথায় কবে কবে সতর্কতা দিয়েছে, কিসের সতর্কতা, তারপর আমরা এখানে ফেরত এসে আবার অন্যান্য ভাবে দেখব। দেখুন বন্ধুরা, ইতিমধ্যে আবহাওয়া দপ্তর যেটা জানাচ্ছে 28 ডিসেম্বর যে বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি, কিছুটা দমকা হাওয়া এবং শিলা বৃষ্টিপাত। কারণ মধ্য ভারতের দিকে 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া থাকছে, তার জন্য এখানে কিছু কিছু হয়তো হাওয়া আসতে পারে। আর 30, 31, 1 এই 3টে দিনে উত্তরবঙ্গের বেশ কিছু অংশে ঘন কুয়াশা থাকবে, তার সতর্কতা দিয়েছে। যেখানে হয়তো ওই 50 থেকে 200 মিটার পর্যন্ত দেখা যেতে পারে, তারপরে হয়তো ধোঁয়া ধোঁয়া লাগবে। তবে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে ওই রকম ঘন সতর্কতা নেই কুয়াশার, তবে হালকা মাঝারি কুয়াশা পশ্চিমের দিকের জেলাগুলিতে থাকার সম্ভাবনা থাকছে। পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, কিছুটা নদিয়াও হতে পারে, আর পুরুলিয়া, বাঁকুড়া, কিছুটা ঝাড়গ্রাম এগুলোতেও হতে পারে। আর বাকি একটু হালকা হালকা একদম সকালের দিকে থাকতে পারে, এরকম ব্যাপার হতে পারে। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু আকাশ পরিষ্কারের দিকে যাবে, এই ব্যাপারটা রয়েছে। আর ঠান্ডা তো আপনাদের বাড়াবে বললামই। তো বন্ধুরা, আমরা চলে এলাম উইন্ডিল লাইভ স্ক্রিনে, খুব ছোট্ট করে এই আপডেটটি দেখাবো। পরবর্তী আপডেটে বিস্তারিত আরো আলোচনা করব। এই মুহূর্তে কিন্তু কোনো নিম্নচাপ কিছু আসছে না বঙ্গোপসাগর থেকে আগামী 5 থেকে 6 দিন বা 7 দিনের মধ্যে। তবে পশ্চিম ঝঞ্ঝাটা যেহেতু অ্যাক্টিভ ভাবে রয়েছে, তো এইভাবে কিন্তু এগোবে। দেখুন, এই যে 28 তারিখ রাত থেকে 29 তারিখ সকালের মধ্যেই এটার প্রভাব থাকবে। এই দেখুন, এরকম ভাবে মেঘ হয়ে যাচ্ছে এবং সকালের দিকে কিন্তু এই অংশগুলিতে প্রচন্ড ঘন কুয়াশা হয়ে যাচ্ছে। তবে 30 তারিখ থেকে উত্তরবঙ্গে কিছু অংশে দেখুন কিছু কুয়াশা হয়তো পড়বে, এটা একদম সকালের দিকে, এবং আমাদের পশ্চিমের দিকে কিছু জেলাতেও পড়বে। তো এইভাবে কিন্তু বেশ কিছু অংশে এখানে কুয়াশা থাকবে, এরকম ভাবে একটা হতে পারে, এই হতে, কারণ জলীয়বাষ্প থাকছে। এরপরে কিন্তু তাপমাত্রার যে পতনটা হবে সেটা হচ্ছে যে 31 তারিখ থেকে পতনটা হবে। আমরা এখানটা আসবো, তার আগে একবার দেখে যে বৃষ্টিপাতটা দেখুন যে যে 76 জেলাতে হবে। তো ইতিমধ্যে পশ্চিমী ঝঞ্ঝার বৃষ্টিপাত এভাবে বজ্রবিদ্যুৎ সহ ধেয়ে আসছে। আমাদের বাংলাতে কিন্তু কোনো দুর্যোগ হবে না, এটুকু মাথায় রাখবেন। হালকা বৃষ্টিপাতের ব্যাপার রয়েছে রাত থেকে সকালে, এরকম ভাবে যাবে। তো মালদা এবং দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর এবং আমাদের বীরভূমে এই দেখুন এই যে চিত্তরঞ্জন আসানসোল দেখা যাচ্ছে, রঘুনাথপুর, পুরুলিয়া বা পশ্চিম বর্ধমানের এই এলাকাগুলোতে, সিউড়ি, বোলপুরের দিকে লাইট রেন, দুমকা, মানে ঝাড়খণ্ডের বর্ডারের কাছে চলে এলাম। তো এই জায়গাগুলোতে, এবং এই যে মুর্শিদাবাদ বলতে ফারাক্কার আশেপাশে কিছু অংশে, যার জন্য এইগুলোতে কিছু কিছু অংশে বৃষ্টিপাত এখানে চলে আসতে পারে। এটার জন্য বলে দিতে পারে ছড়িয়ে ছিটিয়ে বিক্ষিপ্ত বৃষ্টিপাত হবে, কারণ এই মুহূর্তে যে আপডেটটা উঠে আসছে এই জায়গাতে আসার ফলে এখানটা দুর্বল হয়ে যাবে। এই জায়গা পর্যন্ত বৃষ্টিপাতটা ভালো থাকবে, কিন্তু এই জায়গাতে এটা অনেকটাই দুর্বল হয়ে যাবে তখন। ওই জন্য এখানটা কিন্তু আর খুব একটা বেশি অ্যাক্টিভিটি খুব একটা থাকবে না। তবে উপর দিয়ে যাওয়ার ফলে সিকিমের উত্তর ভাগে ভারী তুষারপাত এগুলো কিন্তু থাকতে পারে, এইভাবে রয়েছে। আর কিছুটা মেঘলা আকাশ 29 তারিখের দিকে ঝাড়খণ্ড পর্যন্ত থাকবে। এই দেখুন এই জায়গাগুলোতে, ঝাড়খণ্ডের এই বিভিন্ন অংশের রাঁচি এগুলোতে এই দেখুন মিলিমিটারে চেঞ্জ হচ্ছে, তো এরকম থাকতে পারে। এই দিকে কিন্তু কিছু হবার নেই, তবে শুধুমাত্র কুয়াশা হবে। আর তাপমাত্রা যেটা আমরা বলছিলাম, এই দেখুন এখানটা দেখুন, এই যে এখন যেটা রয়েছে ধানবাদকে দেখলে বুঝতে পারবেন, যেখানটা ধানবাদ বা দুর্গাপুর, এই যে এখন 30 তারিখ পর্যন্ত দেখুন 16, 17 সকালবেলার দিকে, এই 16টা 31 তারিখে চলে আসছে 13, 3 ডিগ্রি নামছে। বুধবার চলে এলাম 12, বৃহস্পতিবার 2 তারিখে দেখুন চলে এলো 10,
অনেকটা কিন্তু তাপমাত্রা পতন দিয়ে এই 10 বা 11-র মধ্যে কিন্তু স্টেবল থাকবে মোটামুটি। পরের দিকে 5 তারিখের দিকে দেখা যাচ্ছে একটু উঠতেও পারে আবার, তার মানে আবার একটা 1 তারিখে একটা পশ্চিম ঝঞ্ঝা হবে, যার জন্য এটা বাধাটা হবে। তারপরে মোটামুটি 13-14 মোটামুটি এরকমই দেখা যাচ্ছে থাকবে মোটামুটি ওইখানে। আবার যে ঠান্ডা পড়বে সেটা কিন্তু নয়, পরের দিকে তাপমাত্রা 15 ডিগ্রি উঠে যাচ্ছে। তার মানে মোটামুটি যেটা বোঝা যাচ্ছে যে জানুয়ারি মাসের প্রথম সপ্তাহের প্রথম 3-4 দিন আমরা ঠান্ডাটা একটু ভালো পাবো, তারপর থেকে আস্তে আস্তে 5 বা 6 তারিখ আশপাশ থেকে তাপমাত্রাটা উঠতে পারে। দেখা যাক পরবর্তী ক্ষেত্রে কি পরিবর্তন হয়। আর বঙ্গোপসাগরটা একবার দেখিয়ে দিই, এই মুহূর্তে যেটা দেখা যাচ্ছে কিন্তু আগামী কয়েকদিনের মধ্যে 11 তারিখ পর্যন্ত কোনো রকমের কোনো পরিবর্তন কিছু নেই। আচ্ছা, এখানে দেখা যাচ্ছে আবার 10 তারিখের দিকে কিছু বৃষ্টিপাতের খবর পাওয়া যাচ্ছে, কলকাতা, হাওড়া, হুগলি, এগুলো পরবর্তীতে আমরা জানবো। ধন্যবাদ।